পেছনে ব্যাক পেন প্রচুর। আমি এ পর্যন্ত মিনিমাম 5-6টা ডাক্তার দেখিয়েছি। তো অনেকে বলছে অপারেশনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি এই যে বাংলায় লেখা আছে ডিপিআরসি, ইংলিশে ডিপিআরসি। এই ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, হাড় জোড়া, পঙ্গু, প্যারালাইসিসের চিকিৎসক। আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা প্রবাসে থাকেন এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় 20 কোটি জনগণ এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই দেশের মানুষের ভূমিকা আছে। তো প্রবাসীরা বিভিন্ন অসুস্থতা পড়েন, আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন প্রবাসীদের প্রচুর কী কী রোগে তারা আক্রান্ত হয় ভিডিওগুলো দেয়া আছে, সার্চ দিলে পেয়ে যাবেন। তো এর অন্যতম যে সমস্যাটা সেটা হচ্ছে মেরুদণ্ডের সমস্যা, ব্যাক পেইন, কোমর ব্যথা, মাজা ব্যথা। তো এই মাজা ব্যথা প্রবাসীরা সবচেয়ে বেশি ভোগেন, অনেক ক্ষেত্রে স্ট্রোকজনিত সমস্যা ভোগেন, মাংসপেশির ব্যথা ভোগেন, পায়ের তলায় ব্যথা ভোগেন। তো আমাদেরই একজন এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী আক্তার হোসেন সাহেব, উনি মূলত সৌদি আরব প্রবাসী, বাংলাদেশে কুমিল্লা জেলার রুগী। উনি আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসছে সেটা আমরা এখানে লিখে দিয়েছি, ডায়াগনোসিস করেছি PLIDL5S1 উইথ ডিসলিপিডিমিয়া, মানে ওরা একটু কোলেস্ট্রল বাড়ছে। যারা প্রবাসে থাকে তাদের এই কোলেস্ট্রলের মাত্রাটা একটু বাড়ে, কারণ হচ্ছে ওনাদের প্রসেস ফুড খায়, খায়, উট খায়, দুম্বা খায়, মানে যত রেড মিট এরা বেশি খায়, সামুদ্রিক মাছ খায়, ভাজা পোড়া খায়, প্যাকেট খাবার খায়, এই জন্য এটা হয়। তো যাই হোক, আমরা এখন ওনার সাথে কথা বলি। জনাব আক্তার সাহেব, আপনার পরিচয় দিবেন, আপনি কত বছর ধরে সৌদি আরব আছেন, আগে আপনার বাড়ি কোথায় বাংলাদেশে সেটা একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি কুমিল্লা, বরুড়া থানা, আমরাতলি। আমরাতলি কি গ্রামের নাম? জি, আমরাতলি গ্রামের নাম। জি, ভবগ্রাম গ্রাম হয়েছে ভবগ্রাম। আচ্ছা দর্শক, আমি একটু ওনার পরিচয়টা যেহেতু পেয়েছেন, অনেকে রুগীর ফোন নাম্বার চান, তো ফোন নাম্বার তো দেওয়ার দরকার নাই। এই যে রুগীরা ফোন নাম্বার ওনাদের সোশ্যাল মিডিয়া, আমরা যদি আমার ফেসবুকে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিই, ওনারা কেউ শান্তিতে থাকতে দিবে? ফোন দিবেন, কারণ আপনারা ঘরে বসে স্বপ্নে পাওয়া ওষুধের পিছে ঘুরেন, মানে আপনারা ইনভেস্টও করবেন না, সময় দিবেন না, শ্রমও দিবেন না, রুগীর ফোন নাম্বারে রুগীরে ডিস্টার্ব করবেন। ডোন্ট ডু দিস। রুগীর ঠিকানা দেয়া আছে, কারো যদি কিছু অর্জন করতে চান, রুগীর সাথে কথা বলতে চান, ওই ঠিকানা যাবেন, গিয়ে ওনাকে পেয়ে যাবেন। এবং উনি প্রবাসী, ওই একটা গ্রামে গিয়ে খোঁজ নিলে পেয়ে যাবেন, একেবারে পানি বাত যারা রুগীরে খোঁজেন। তো ফোন নাম্বার আর কেউ ইউটিউব ফেসবুকে আমাদের চাইবেন না, যারা ভিডিওগুলো দেখেন। রুগীর প্রত্যেকটা রুগীর ঠিকানা দেওয়া আছে, রুগীর নিজের মুখে বলছে, না বলেন নাই? না, বলছি যে সেখানে যাবেন। আবার সৌদি আরব কই থাকেন? তো আমি যেটা বলতে চাইছিলাম, আমি সৌদি ওমানে 2012 সালের 3-এ ঢুকছি ওমানে। ও, প্রথম আপনি ওমানে গেছেন? ওমানে ছিলাম 8 বছর। আচ্ছা। তারপরে সৌদি আরবে ঢুকছি 20-এ। সৌদি আরব আমি বিদেশ করছি 6 বছর। টোটাল আমি 14 বছর বিদেশ করতেছি। কিন্তু আমার মাশাআল্লাহ। পেছনে ব্যাক পেন প্রচুর। আমি এ পর্যন্ত মিনিমাম 5-6টা ডাক্তার দেখিয়েছি। তো অনেকে বলছে অপারেশনের জন্য। তো আমি স্যারের ভিডিও, আপনার ভিডিও দেখে আমি কিছুটা উপকৃত হয়েছি যে ফিজিওথেরাপি একবার নিয়ে ট্রাই করে দেখি। সেখানে আসাতে আমি যে ফিজিওথেরাপি পাইছি, আমি একটু মোটামুটি বেটার ফিল করতেছি এবং আমার কাছে অনেকটা স্বস্তিবোধ ভালো লাগতেছে। বাকিটা রাখার মালিক ভালো আল্লাহ। অবশ্যই। আমি আমার দেশের আমার প্রবাসী যত ভাই বন্ধু আছে ওনাদেরকে আমি বলতে চাই যে এদিক ওদিকে না দেখা অন্তত মিনিমাম সঠিক জায়গায় আসা সঠিক রোগ নির্ণয় করে আপনি চিকিৎসাটা নেন। আমি মনে করি আপনি উপকৃত এবং কি ভালো জীবনযাপন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো এটাই কথা বলতেছে, আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি এখন ভালো আছি, আল্লাহ যেহেতু ভালো রাখে, বাস এটাই। আবার তো প্রবাসে যাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আমিও গত 21 তারিখে চলে যেতেছি, সামনে এই 21 তারিখে চলে যেতেছি। তাহলে দর্শক, এই যে প্রবাসীদের যে প্রবলেমগুলা, এটা ওনার মুখে শুনলেন, এবং সঠিক জায়গায় ওনারা খুঁজে পায় না, এটি প্রবলেম, কেবল ঘুরতে থাকে। ইউটিউব ফেসবুকে বিভিন্ন মানুষের কথায় প্ররোচিত হবেন না। আপনার যদি জানতে চান, সোজাসুজি রুগীর কাছে গিয়ে কথা বলবেন, ঠিক না? আপনি এমনি বর্তমানে সৌদি আরব কোথায় থাকেন? আমি ইয়াতে থাকি, দাম্মামে থাকি। দাম্মাম? দাম্মাম তো এয়ারপোর্ট আছে? এয়ারপোর্ট আছে, হ্যাঁ। এবং খুব প্রসিদ্ধ জায়গা। হ্যাঁ, হ্যাঁ। তাও যারা দাম্মামে প্রবাসীরা আছেন, ওনারা অবশ্যই অনেকে চিনেন সৌদি আরবে, বা খোঁজ নিলে পেয়ে যাবেন যদি আপনাদের জানতে চান। এই পিএলআইডি নিয়ে আমি কথা একটা বলবো, সেটা হচ্ছে মূলত আমরা ডিপিআরসিতে মাসখানেক রাখি, কিন্তু উনি যেহেতু প্রবাসী, উনি আগের চেয়ে ভালো
আর্থিক সমস্যা থাকতে পারে বা সময় একটা ইম্পর্টেন্ট, উনি চলে যাবে। তো যারা পিএলআইডিতে আক্রান্ত এবং ডিপিআরসির চিকিৎসা নিয়েছেন, অনেকে ফেসবুকে যোগাযোগ করেন, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। ওইটা হচ্ছে আমাদের পুরাতন রোগীদের যোগাযোগ করার ঠিকানা এবং প্রয়োজনে এখানে কাউকে পাঠাবেন। পিএলআইডির ক্ষেত্রে ভালো হয়ে গিয়ে আপনাকে মেনটেন করতে হবে, মানে বসা, শোয়া, কাজকর্ম এবং যে ব্যায়ামগুলো আমরা শিখিয়ে দিয়েছি ব্যায়ামগুলো করতে হবে। অন্তত 5-6 মাস সাবধানে চলাফেরা করলে এটা যখন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তখন আর এই রোগটা দেখা দিবে না। এখন আপনারা ভালো হয়ে গিয়ে আবার আগের মতো সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করলেন, ভারী কিছু টানলেন, কথা শুনলেন না, ব্যায়াম করলেন না, আড্ডা মারলেন নিচে বসে বসে, আছে না, করে তো অনেকে। হ্যাঁ ঠিক আছে। তো তখন কিন্তু প্রবলেমটা আবার দেখা দেয়। আর রুগী হয়েছে কি ব্যথা কমে গেছে, উনি মনে করে ঠিক আছে আবার করি, তখন আবার রোগটা ধীরে 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 আবার কাম ব্যাক করে। সো এই জিনিসটা আমরা একটু সচেতনতা ডেভেলপ করতে চাই। আপনারা অনেকে মানি ব্যাগ পিছনে রাখেন, পুরুষরা স্পেশালি, এটা করবেন না। এটা প্রচুর ভিডিও দিয়েছি, মানে কমন কিছু সমস্যা কোমর ব্যথার জন্য, বসার সমস্যা, শোয়ার সমস্যা, এগুলো একটু মেনটেন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।